মিরপুরে দারুণ একটা ক্রিকেট সবাই উপভোগ করছে। তৃতীয় দিনের খেলার শেষে টেস্ট ম্যাচ এখনও 50-50, এইরকমটা খুব কম হয়। মিরপুরের পিচে 2 দিন 3 দিনে খেলা শেষ হয়ে যায়। সেখানে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচ 5 দিনে যাবে, রেজাল্ট নাও আসতে পারে, ম্যাচ ড্রও হতে পারে যদি বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভুল না করে। এই পিচে ব্যাটসম্যানদের খারাপ বলাই যাবে না, দুর্দান্ত ব্যাটিং, 2 ইনিংসে 2 সেঞ্চুরি হয়েছে এবং 2 টিমের বোলার 5 উইকেট করে নিয়েছে। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস 5 উইকেট নিয়েছে, আজকে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছে। তো মিরপুরের পিচ যেমনটা বলা হয়ে থাকে, পিচটা ভালোভাবে তৈরি করা হয়েছে এমনভাবে যাতে ব্যাটসম্যানেরাও সাহায্য পায়, বোলিংও সাহায্য পায়। তবে বাংলাদেশের বোলিং দেখে আমি কিছুটা হতাশ। পাকিস্তানকে আরও কম রানে আটকাতে হতো যদি ম্যাচ জিততে হয়, কারণ মিরপুরের পিচ বাংলাদেশের প্রত্যেক বলার জানে কিভাবে বল করতে হবে, কিভাবে ব্যাটসম্যানদের আটকাতে হবে। পাকিস্তান 386 রানে অল আউট, 27 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 7 রান করে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ। আগামীকাল নির্ভর করছে এই ম্যাচের রেজাল্ট কি হবে, বাংলাদেশ কেমন ব্যাটিং করছে। দেখেন, আপাতত ম্যাচ 50-50। বাংলাদেশ এই মুহূর্তে 34 রানের লিডে আছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিং করে, শান্তর সেঞ্চুরি, মমিনুলের 91, মুশফিকুরের 71, 413 রানের এগেনস্টে পাকিস্তান 386 করে। যদি পাকিস্তানকে 350 নিচে বা 320-30-এ অল আউট করতে পারতো, তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ড্রাইভার সিটেই থাকতো। তো এখান থেকে ম্যাচ বাংলাদেশ হারতেও পারে, জিততেও পারে, আবার ড্র হতে পারে। এইবার দেখা যাক আগামীকাল কি হয়। যদি বলি বোলিং, বাংলাদেশের হয়ে আজকে সব থেকে বেশি উইকেট নিয়েছে, 5 উইকেট নিয়েছে মেহেদী হাসান মিরাজ, 2 উইকেট নিয়েছে তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ 2 উইকেট, নাহিদ রানা 1 উইকেট, এবাদত কোনো উইকেট পায়নি। স্পেশালি আমি নাহিদ রানার থেকে আরও বেশি আশা করেছিলাম, হয়তো আপনারাও আশা করেছিলেন। যেমনটা ভালো ফর্মে ছিল, পিএসএলে যেমন খেললো, হয়ে যায় 1-2 দিন, আশা করি দ্বিতীয় ইনিংসে কিছু একটা করতে হবে। এখান থেকে যদি ভালো খেলতে হয়, বাংলাদেশকে ম্যাচ জিততে হয়, তাহলে অবশ্যই আগামীকাল লাঞ্চের আগে কোনো উইকেট, একটা উইকেট হারানো যেতে পারে। 150 রান উইকেট না হারিয়ে টি ব্রেক অবধি 250, যদি টি ব্রেক অবধি 300 করে দেয়, আমার মনে হয় 330-40 বা 350 রানের লিড নিলে পাকিস্তানকে ব্যাটিং করতে দেওয়া উচিত। আর যদি সারাদিন ব্যাট করে তাহলে তো হয়ে গেল ওই ম্যাচ ড্র করার চক্কর। 300+ টার্গেট, পঞ্চম দিনে পাকিস্তানের খুব কষ্ট হবে ম্যাচ জিততে গেলে। পাকিস্তান চেষ্টা করবে ম্যাচ বাঁচাতে। আজকে পাকিস্তানে যদি আমরা প্রথম ইনিংসে ব্যাটিং দেখি, সেখানে আজান ওয়েস করেছে 113 রান 165 বলে, ইমামুল 45, আবদুল্লাহ ফাজাল করেছে 60, এদিকে সালমান আলী আগা 58 এবং মোহাম্মদ রিজওয়ান 59। তো পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করেছে, একেবারে খারাপ করেনি। 386 রান কম করা না, 300-র মধ্যে আটকাতে পারলে সেটা বাংলাদেশের বোলারদের জয় হতো, আর বাংলাদেশ এক্সট্রা অ্যাডভান্টেজ পেত। তো আপনাদের মতামত জানাবেন। মিরপুরের পিচ বর্তমানে এটা না ব্যাটিং পিচ না বোলিং পিচ, প্রপার ক্রিকেট, দারুণ একটা ক্রিকেট। এইরকমই টেস্ট ম্যাচ হওয়া উচিত। শেষ দিনের শেষ সেশন পর্যন্ত অপেক্ষা করা উচিত, কারা জিতবে কারা হারবে। এখান থেকে রেজাল্ট যে কোনো দিকে যেতে পারে। বাংলাদেশ যদি 250-র নিচে করে আটকে যায়, তাহলে পাকিস্তান এই ম্যাচ বের করে দেবে। বাংলাদেশকে অবশ্যই 300+ স্কোর টার্গেট দিতেই হবে পাকিস্তানকে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। বাংলাদেশের ব্যাটিং একেবারে খারাপ না, যেমনটা ফর্ম দেখেছি, যদি ঠিকঠাক খেলে নিতে পারে তাহলে ম্যাচ বাংলাদেশের। কিন্তু পাকিস্তানও কোনো অংশে কম না, তারাও কিন্তু ছাড়বে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।